বাংলাদেশের মতো নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে কেন জঙ্গি সংগঠনগুলি তৈরি হয়? কেন বারবার আমাদের এই দেশে জঙ্গি সংগঠনগুলি দেখা যায়? একটি সংগঠন শেষ না হতে হতে আরেকটি সংগঠন দাঁড়িয়ে যাচ্ছে, গ্রেপ্তার, ক্রসফায়ার, কোনো কিছু দিয়ে রোধ করা যাচ্ছে না এদেরকে। তাহলে এর সমাধান কি? হ্যাঁ, এর সমাধানের তথ্য নিয়ে আমি কথা বলবো। আগুন আহমেদ, ওয়েলকাম মাই চ্যানেল আর পেজ। জানবো আর জানাবো। জানবো আর জানাবো। 2003 সাল, একদিকে যেমন শীর্ষ সন্ত্রাসী বাহিনী, অন্যদিকে চরমপন্থী বামপন্থী, আর মাঝখানে জেএমবি। এখন কথা হলো, কেন ওই সময় বামপন্থী, চরমপন্থী আর জেএমবি তৈরি হয়েছিল? এর কারণ কি কেউ বিশ্লেষণ করার চেষ্টা করেছিল, নাকি গ্রেপ্তার আর ক্রসফায়ারের মধ্য দিয়ে সব চিন্তা শেষ হয়ে গিয়েছিল? আমরা চিন্তা করিনি তো বলি কোমলমতি শিক্ষিত এই তরুণেরা জঘন্য হোলি আর্টিজানের মতো হামলায় অংশ নিয়েছিল? কি মন্ত্র ছিল জঘন্য এই কাজে শিক্ষিত ওই তরুণদের একত্রিত হওয়ার? কিভাবে তাদের মস্তিষ্ক অন্যের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল? মন্ত্র আসলে কিছুই না, আমরা যা দেখেও দেখি না, বুঝেও না বোঝার মতো এড়িয়ে যাই। মন্ত্র সেটাই। মন্ত্র খুঁজতে হলে আমাদের আবার সেই 2003 সালে ফিরে যেতে হবে। শীর্ষ সন্ত্রাসী বাহিনী, বামপন্থী আর জেএমবি। কি সম্পর্ক এই তিনটি নাম একে অপরের সাথে? সম্পর্ক অবশ্যই আছে। সেই সময় শীর্ষ সন্ত্রাসীরা এতটা মাথা চাড়া দিয়ে উঠেছিল যে বাড়ি বানানোর গাড়ি কিনুন, তাদেরকে চাঁদা না দিয়ে কোনোটাই সম্ভব ছিল না। সমস্ত দেশের মানুষদের তারা জিম্মি করে রেখেছিল, এমনকি পুলিশ হত্যা করেও বোঝাতে চেয়েছিল তাদের ক্ষমতা। তাদের ক্ষমতার উৎস ছিল এই দেশের বড় বড় নেতারা, আর এই নেতাদের কারণেই তারা ধরাছোঁয়ার বাইরে ছিল। আর এই সমস্যাটাকে মূল মন্ত্র হিসাবে ব্যবহার করে তাদের সংগঠনকে ভারী করেছিল জেএমবি আর বামপন্থী। ইমোশনালি সাধারণ মানুষদের বুঝিয়েছিল দেশে কোনো আইন নেই, জীবনের কোনো নিরাপত্তা নেই, এই দেশের মানুষের কোনো মূল্যই নেই, তাই সমাজের পরিবর্তন চাই। ধরুন আমি এমন একটি নিষিদ্ধ সংগঠন তৈরি করে যুব সমাজের মাথায় যদি আমি ঢুকিয়ে দেই, স্বাধীনতার পর থেকে এই দেশে কোনো সরকারি খাদ্যে ভেজাল নামক শব্দটিকে সমাপ্ত করতে পারেনি। এই ভেজালের কারণেই আপনার বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আপনার সমস্ত শরীরে অ্যালার্জি আর চুলকানি। মনে আছে আপনার ছোট ছেলেটি এই ভেজালের কারণেই কিডনি নষ্ট হয়ে মারা গিয়েছিল। চলুন আমরা এই সব ভেজালকারীদের খুঁজে বের করে করে হত্যা করি, আর যেই সব আইন বাস্তবায়নকারীরা এদেরকে জামিন দিয়ে সহযোগিতা করেছিল তাদেরকে আমরা নিজেরাই শাস্তি দেই। দেখবেন 10 জনকে বললে 2 জন আমার দলে ভিড়বি। এর কারণ হলো মানুষ মানেই ইমোশনাল। সমস্যা না থাকলে এই ধরনের নিষিদ্ধ সংগঠনগুলি বিস্তার লাভ করতে পারে না, আর এই সমস্যাই হলো তাদের মূল মন্ত্র। সো আমি বলবো, আর যেন এই দেশে কোনো নিষিদ্ধ সংগঠন তৈরি না হয়, আর যেন হোলি আর্টিজানের মতো ঘটনা এই দেশে ফিরে না আসে, সেজন্য প্রশাসন কি এই সমস্যাগুলোকে আগে সমাধান করতে হবে। ক্রসফায়ার আর গ্রেপ্তার দিয়ে সাময়িকভাবে আগুনকে নিভিয়ে রাখা যায়, কিন্তু ছায়ের নিচে জ্বলে থাকা আগুনকে কখনোই শেষ করা যায় না। এদেশের মানুষের ইমোশন নিয়ে খেলে আর যেন কোনো নিষিদ্ধ সংগঠনে টানতে না পারে, সেই জন্য সমস্যাগুলোকেই আগে সমাধান করতে হবে। জেএমবি নির্মূলের সময় যদি সরকার এই সমস্যাগুলোকে নিয়ে ভাবতো, তাহলে হোলি আর্টিজানের মতো ঘটনা এই দেশে কখনই হতো না। যেভাবে এই দেশে চাঁদাবাজ, দখলবাজ, চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীরা বারবার জামিন পেয়ে দিব্যি তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তাতে করে এই দেশে এই সমস্যাগুলোকে পুঁজি করে আবারও যে কোনো সময় এ ধরনের নিষিদ্ধ সংগঠন দাঁড়িয়ে যেতে পারে। তাই সরকারের নীতি নির্ধারকদেরকে আমি বলবো, আগে এই দেশ থেকে এই সমস্যাগুলোকে সমাধান করুন। কিভাবে আপনারা ক্রাইম মুক্ত বাংলাদেশ গড়বেন, কিভাবে আপনারা ভেজাল মুক্ত বাংলাদেশ গড়বেন, কিভাবে আপনারা দখলবাজ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বেন, তার ফর্মুলা পাবেন আমার পূর্বের ভিডিওগুলোতে। এই দেশের প্রতিটি মানুষই এই সমস্যাগুলোকে প্রতিনিয়ত ফেস করছে, কিন্তু এই সমস্যার সমাধান কোনো সরকারই করেননি। আর তাই রাস্তায় যখন পকেটমার বা ছিনতাইকারী ধরা পড়ে, সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে মারার জন্য। কোনো না কোনো সময় তার শখের জিনিসটা ছিনতাই হয়েছিল, তাই ইমোশনেই ছুটে আসছে মারতে। এজন্য কোনো মন্ত্র লাগে না, মন্ত্র একটাই, তা হলো ইমোশন। আর ইমোশনের কারণ হলো সমস্যা। যদিও এই নিষিদ্ধ সংগঠনগুলো নিয়ে সাম্প্রতিক কিছু তথ্য উঠে এসেছে, আর তা হলো এই সংগঠনগুলো ছিল বিগত শেখ হাসিনার সরকারের সৃষ্ট একটি গেম। বিএনপি আর জামাতকে দমিয়ে রাখতে এবং
ইন্টারন্যাশনালি তাদেরকে হেয় করতে এই জঙ্গি নাটকগুলি রচনা করা হয়েছিল। জানি না কথাটা কতটা সত্য মিথ্যা এই বিষয়ে আর যাচ্ছি না। এদেশের মানুষের সকল সমস্যার সমাধান হোক, এদেশের মানুষ বিশ্বের সকল সুযোগ সুবিধা পাক, সেই প্রত্যাশা নিয়ে আমি আগুন আহমেদ বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় যে সমাজের কোনো উপকার আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ। জানবো আর জানাবো।